জুনায়েদ জামশেদ হচ্ছে পাকিস্তানের একজন টপ ফেমাস পপ তারকা তিনি ছিলেন, এবং তিনি তার মাকে নিয়ে কিছু কথা বলছেন। এবং আমি মনে করি যে এই ঘটনা যে শুনবে তার লাইফ একটা চেঞ্জিং আসবে, জীবনটাকে সুন্দর করতে মন চাবে। এবং মাথায় রাখবেন, প্রায় আমরা একটা কথা বলি এবং আমরা জানি যে শেষ ভালো যার সব ভালো তার। তো উনি বললেন যে আমি তাবলীগের কাজে সাউথ আফ্রিকাতে গিয়েছিলাম। আফ্রিকা নাম শুনছেন আপনারা সবাই? তাবলীগের কাজে তিনি গিয়েছিলেন। তো হঠাৎ করে কল আসলো তার पाकिस्तान থেকে। তাকে বলা হলো जुनैद तुम्हारी माँ जो है वो बहुत सिक है, तो तुम्हें पाकिस्तान में आना होगा और बहुत जल्द ही आना होगा। তো তোমার মা তো খুবই অসুস্থ, তুমি চলে আসো পাকিস্তান যত দ্রুত সম্ভব হয়। তো উনি এই কথা শুনে সঙ্গে সঙ্গে তার মাকে কল ব্যাক করেছে মায়ের সঙ্গে কথা বলার জন্য। বলছে अम्मा जान मैं तो अल्लाह के रास्ते में हूँ, अगर आप बताएं तो मैं ज़रूर आऊँगा और मुझे लगता है कि मुझे आना चाहिए। आप क्या बता रहे हैं इस बारे में? তো মা বলছে দেখো তুমি আল্লাহর রাস্তায় আছো, আল্লাহর রাস্তায় থাকো। আমি অসুস্থ আছি, এটা আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে সুস্থ করে দিবে। আর যদিও আমি মারা যাই, मैं अल्लाह से ये बताऊंगा कि अल्लाह मैं इस हालत में आया हूँ दुनिया से कि जब मेरा बेटा तुम्हारे रास्ते में था। এর অর্থ হচ্ছে উনি বললেন যে আমি যদি মারাও যাই, আমি আল্লাহকে মানে প্রাউডলি বলতে পারবো যে আল্লাহ আমি এমন অবস্থায় মারা গেছি যখন আমার সন্তানকে আমি তোমার রাস্তায় রেখে এসেছিলাম। সুবহানাল্লাহ পড়ুন আপনার সবাই। তো তখন সে বলল যে ঠিক আছে আম্মা জান, অ্যাজ ইউ সে আই উইল ফলো ইউর অর্ডার। সো আমি আসছি না, সমস্যা নেই, আমি আফ্রিকাতে থেকে গেলাম, আমার তাবলীগের কাজ আমি করে তারপর ব্যাক করবো ইনশাআল্লাহ। সো আই থিঙ্ক হি ওয়াজ লাকি ম্যান। সে যখন কাম ব্যাক করলো দেখলো যে আম্মা জান মাশাআল্লাহ বেঁচেও আছে এবং আগের চাইতে অনেকটা ব্যাটার সুস্থ আছে, আলহামদুলিল্লাহ পড়ুন আপনার সবাই। তো আসার পরে মাশাআল্লাহ কথাবার্তা বলেছে, মায়ের সাথে দেখা সাক্ষাৎ করেছে। জাস্ট ওখান থেকে আবার সে তাবলীগের কাজে আল্লাহর দ্বীনের স্বার্থে সে গিয়েছে কানাডা, বিশাল দূরে পাকিস্তান থেকে। যাওয়ার পরে যেহেতু আমার নর্মাল যখন পাবলিক স্পিচ দেই মানুষের সামনে, আমার ফোনটা কি রাখি, সাইলেন্ট রাখি অথবা অফ রাখি। তো সে ফোনটা অফ রেখেছিল, ফোন দেওয়া হয়েছে বাট সে ফোনটা রিসিভ করতে পারে নাই বা ফোনটা ঢোকে নাই, ফোনটা অফ থাকার কারণে। তো যখন একটা সময় কল আসলো পাকিস্তান থেকে এবং বলল जुनैद তোমার আম্মা তো পৃথিবীতে আর নেই, সে চলে গিয়েছে পৃথিবী ছেড়ে। তো সে খুব শকড হলো, খুব কষ্ট পেল। এবং যখন সে পাকিস্তানে ফিরে আসলো সে বলল এটা যে আমাকে আমার মায়ের মৃত্যুটা কেমন ছিল এটা বলা হলো, যে আমার মা কেমনে মারা গেছে এবং এটা যে কত সুন্দর মৃত্যু। একজন মানুষ সবচেয়ে লাকি হয় তখন যখন তার মৃত্যুটা সুন্দর হয়। একজন মানুষ সবচেয়ে সৌভাগ্যবান হয় তখন যখন তার মৃত্যুর সময় সে কালেমা পড়তে পারে। একজন মানুষের মৃত্যু সবচেয়ে সুন্দর হয় তখন যখন সে জুমার রাতে মারা যায়, জুমার দিনে মারা যায়। এবং হাদিসে আসছে জুমার দিনে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ আপনারা সবাই, তার কোনো হিসাব হয় না। তো উত্তম মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর পাওয়া মানুষের জীবনে। তো বললো যখন আম্মা জান ঘুমিয়েছিলেন তাহাজ্জুদের সময় উঠেছে, ভোর রাতে শেষ রাতে উঠে একটু সিক ফিল করেছেন, তখন তিনি তার স্বামীকে ডেকেছেন, অর্থাৎ जुनैद জামশেদের বাবা। ডেকে বলছে দেখো सारी जिंदगी मैंने तुम्हारे साथ गुजारी है, मैं तो इंसान हूँ, मुझे बहुत गलती हो सकता है, तो तुम मुझे माफ़ कर दो। স্বামীর কাছে খুব বিনয়ের সঙ্গে মাফ চেয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি হয়তো অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করলে আমি শান্তি পাবো, তাছাড়া আমি কখনো শান্তি পাবো না। তো তার হাজবেন্ড বলছে না না, তুমি তো কখনো এরকম অন্যায় করোই না, তুমি তো আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিলে। এই কথা বলছে, তখন বললো যে তুমি আমার ওয়াইফ, মানে আমার ছেলের ওয়াইফকে ডাকো, মানে जुनैद জামশেদের ওয়াইফ। আসছে সে, এসে বলছে আম্মা জান क्या हाल है आपकी, आप ठीक ठाक तो है, আপনি ঠিকঠাক আছেন তো? তো বলছে बेटी मुझे लगता है कि यार मेरी आखिरी वक्त आ गया है, मैं शायद नहीं रहूँगा यहाँ पे। তো বলছে মা দেখো তুমি তো আমার ছেলের বউ নও, তুমি আমার নিজের একজন মেয়ে, তোমাকে আমি নিজের মেয়ের মতো সারা জীবন মানে দেখেছি, ভালোবেসেছি। अगर मुझसे कोई गलती हो जाए तो तुम मुझे माफ कर देना। একদম পরিপূর্ণ বিনয়ের সঙ্গে শাশুড়ি হয়ে বউয়ের কাছে মাফ চাইছে যে তোমার কাছে মাফ চাচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে জীবনে আমাকে তুমি মাফ করে দিও। এই কথা শুনে তার বউ নাকি কান্না করা শুরু করছে যে মা আপনি কি বলছেন এসব, আল্লাহ আপনাকে অনেক বাঁচায় রাখবে, আপনার অনেক নেক হায়াত হবে ইনশাআল্লাহ, প্রতিদিন আমাকে মাফ করেছো তো? বলছে হ্যাঁ मैंने आपको माफ कर दिया, अगरचे आपकी कोई गलती ही नहीं है फिर भी मैंने आपको माफ कर दिया। শেষ বলছে আমার মেয়েকে ডাকো, মেয়ে আসছে, মানে जुनैद জামশেদের সিস্টার বোন আসছে। তো বলছে মাফ চাইছে সবার কাছে আগে, বলছে তুমি এখন আমার সামনে সূরা ইয়াসিন পাঠ করো। সূরা ইয়াসিন পাঠ শেষ, ওর মা শুনতেছে সূরা ইয়াসিন যখন শেষ বলছে তুম সূরা রহমান তেলাওয়াত করো মেরে সামনে। যখন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করেছে, যখন সূরা রহমান তেলাওয়াত শেষের দিকে
তখনই ওর মা চিৎকার দিয়ে উঠছে, যে कौन है यहाँ पे आया है, कौन है ये और कहाँ से आया, ये कौन है, बहुत ही हसीन है माशाअल्लाह, कहाँ से आया है ये। মানে কেউ যেন আসছে, তার মা দেখছে বাট কেউ দেখতে পাচ্ছে না, এবং সে বলছে কে কে কই থেকে আসছে, এবং লাস্টে সে কথা বলেছে শায়দ মুঝে লেনে আই है मुझे जाना है। এবং সর্বশেষ তার মা যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তে কালেমা বারবার পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ সবাই। তো আমি যেটা মেসেজ পেয়েছি, যখন বাবা মা সন্তানকে মানুষের মতো মানুষ করে, মানুষের মতো মানুষ করে এবং নিজেরাও দিনদার হয়, স্ত্রীরাও দিনদার হয়, বিশ্বাস করেন আল্লাহ নিজে এটা বড় রহম করেন। মৃত্যু সুন্দর হয়, জীবন সুন্দর হয়, জীবন রহমত থাকে, বরকত থাকে। এবং আপনি সবসময় মাথা রাখবেন, যদি আপনি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেন এবং এটা আপনি ছেড়েছেন একমাত্র আল্লাহর জন্য, হোয়াট এভার ইট ইজ ডাজন্ট ম্যাটার, যদি আল্লাহর জন্য ছাড়েন আল্লাহ আপনাকে এত রহমত দিবে, এত কিছু দিবে যেটা আপনি কখনো কল্পনা করেও শেষ করতে পারবেন। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই। দেখেন একজন পপ স্টার দিনের লাইনে ফিরে আসছে। পপ স্টার মানে আপনি বুঝতেছেন যে হাউ হি ওয়াজ বিফোর, হোয়াট কাইন্ড অফ ক্যারিয়ার দ্যাট হি হ্যাড বিফোর, কেমন ক্যারিয়ার ছিল, সেখান থেকে কাম ব্যাক করে আসছে। কি প্যান্ট শার্ট ক্যাপ, দামি দামি সানগ্লাস সব কিছু বাদ দিয়ে দাঁড়িয়ে রেখে দিয়েছে, জুব্বা পড়ছে, পাঞ্জাবি পড়ছে। ইটস বিগ স্যাক্রিফাইস। এত বড় স্যাক্রিফাইস কিন্তু সবাই করতে পারে না। আমরা সামান্য জব 20,000 টাকা চাকরি যদি আমরা পাই, ঘুষের হইলেও আমরা করি, সুদের হইলেও আমরা করি, কেন? টাকাটা আমার দরকার। তো সে সেখান থেকে কাম ব্যাক করেছে জাস্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ তাকে এত কিছু দিয়েছে এবং এত সুন্দর মৃত্যু, সে নিজের শহীদে মৃত্যু পাইছে। তার মা কালেমা পড়তে পড়তে মারা গেছে। আমার মনে হয় যে এর চেয়ে বড় শেষ খাতেমা, এত সুন্দর খাতেমা আর হতে পারে না। তো আমরা চেষ্টা করব পুরো জীবনটা আমরা দিনদার হয়ে কাটাবো, দোয়া করব, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবো। তো ইনশাআল্লাহ এটা বিশ্বাস করা যায়, আশা রাখা যায় আমাদেরকে এটা সুন্দর মৃত্যু দান করবে একজন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন সকলের পর।